আমার আল্লাহ কয় জিবরিল আমার বন্ধুরে ওখান তা খবর হও না তার ই মেসেজ আসেনি পৌঁছিসেনি যে কাফির হলে তারা যে তিনটা সিদ্ধান্ত নিশ্চয়। কয়টা সিদ্ধান্ত? তিনটা সিদ্ধান্ত। ওয়াইদ ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিয়ুসবিতুকা, হয়তো আপনারে বন্দী করে লিতা, গৃহবন্দী করে লিতা, আও ইয়াকতুলুকা, আর না হয় আপনারে হত্যা করে লিতা, আও ইয়াখরুজুকা, আর না হয় আপনারে দেশ থেকে বিতাড়িত করিয়া দিলেইতা। ইটা খবর আপনার কাছে আসেনি। এই হত্যাখান হইরা ইয়াখে জিবরিল আমিনে আল্লাহর পক্ষ থাকি যখন আবু জেহেলে দারুন নদওয়াত তার সংসদ ভবন বইছে আর বইয়া বেঈমান কাফির হলরে লইয়া পরামর্শ করিয়া হইল কিতা করা যাইতো। মোহাম্মদ সাবে যে বাটে দাওয়াতর মিশন কাজ আরম্ভ করছেন, যে কাজের কারণে আমরার ছেলে মেয়ে ইত্যাদি খালি মুসলমান হইতরা কোনো সুরতেই তা বন করানি দার না, কিতা সিদ্ধান্ত নেওয়া যায়। ও ডাকাইতে হলে তিনটা সিদ্ধান্ত নিছে। সিদ্ধান্ত নেওয়ার বাদে জিবরিল আমিন দিয়ে আল্লাহ ফাটাইছেন আখেরি নবীর বাসাত গড় আর গিয়াখন যাও তুমি ওখান তা জিকার করিয়া আর জানাইয়া দিয়াও। যেমনে জিবরিল আমিন ইয়া হামাইছেন গড়র দরজাবায় হামাইছেন না, হজরতে জিবরিল আমিন আল্লাহর রসুলর গড়র সালে দিয়া ইয়ান নিচে হামাইছেন। হামাইয়া কইন হে আল্লাহর হাবিব আপনার কাছে খবর আছে নি কাফির হলে কিতা সিদ্ধান্ত নিছেন, তারা যেন আইয়া এই মুহূর্তে আপনার বাড়ির চতুর্দিক ঘেরাও করে লিছেন, এটা সম্পর্কে আপনার টাইম কোনো মেসেজ আসেনি। আল্লাহ রসুলে ফরমাইন জিও আমি তুলা তুলা লড়াচড়া বুধ ভাইয়ার আর তারার অস্ত্র শস্ত্র জনজনানি বুধ ভাইয়ার যে চতুর্দিক তারা বেরিয়ে লিছেন। বাই জিবরিল এখন আমার করণীয় কিতা, এখন আমি করতাম কিতা? আল্লাহরে ওখানটা জিকাও না আর জিকেই আমার হইয়া দেও। জিবরিল আমিনের লগে লগে হইন এখন হরতায় কিতা ইকানো আমার আল্লাহ আমারে হইয়া দিলাইছেন, আমি আপনারে হই দিয়া। ও আল্লাহ রসুল হইলা কিতা হইছেন বললেতে আল্লাহ হইয়া দিছেন আপনি এখন আপনার গড় তাকিয়া মদিনার উদ্দেশ্যে রওনা দিলেইতা আর যাইতা কি ফয়লা আবু বকরের বাড়ি থোকা সুহা। আল্লাহ রসুল হইলে আমি এখন বারোইতাম যেন হইতে রায়, এখন তারা সাইরুবাই বেড়া অস্ত্র শস্ত্র লইয়া, আর এই অবস্থা যদি আমি বারোই তাহলে তো তারার মোকাবেলা আমি কর্ম কিলা, এখন কিলা বারোইতাম। জিবরিল আমিন এখন বারোইবার আগে তোরা খাম করিল হইলা কিতা খাম করতাম বলে তো খাম হইল আপনি যে গরু এখন আসুন ই গরু আপনার বাবা এক সময় আসলা, আপনার মা এক সময় আসলা, আজ তারা দুনিয়াত নাই। ইগর খান বরকতি গড় আর আপনি যাইবা কি গড় ফলাইয়ার কতদিন পরে ফিরিয়া আইবা, ইটা এখন হওয়া যাইতো না। এর কারণে গড় খান তা একজনা জাড়ু জুড়ু দিয়া সুন্দর করে তুইয়া যাক। মানুষ বিদেশ যায় কি যদি মনে করি লন্ডন আমেরিকা পরিবার লইয়া গড় অনেক সময় খেও খেও তালামারি তুইয়া দেয়, কিন্তু গড় একদরা ফুসি ফাঁসি সুন্দর করে তুইয়া দেয় নানি। আর কোন দিন আইমু আর আইয়া গড় হামাইমু একদরা তোমার ফুসি ফাঁসি তুইয়া যায়। ওলা খান জিবরিল এখন গড় খান একবার জাড়ু দিয়া তুইয়া যাক সুবহান। এখন আল্লাহর রসুলের গড় জাড়ু দিয়ে ময়লা হওয়ার কোনো সম্ভাবনা আসেনি, কারণ ইসলাম ধর্ম হইল পরিষ্কার, ইসলাম ধর্ম হইল সুতরা, ইসলাম ধর্মত কোনো নোংরামি নাই, কোনো গান্দামি নাই। এর কারণে আপনি গরিব মানুষ, কাপড় সুপড় একেবারে দুর্বল, এর বাদেও তুমি কাপড় যেখানেই নাচে ওখানে তারে মাঝে মাঝে দইতায়, যাতে করে মানুষের পরিবেশে গেলে তোমার কাপড় থাকি দুর্গন্ধ বার হইতো না। আপনি যে বাড়িতে আসো বাড়িখান আপনি একেবারে টিনের গরক আর সোনর গরক আর ফাক্ষার গরক, বাড়ির আঙ্গিনা যেটা আছে, উঠান যেটা আছে, দাঁড়ি যেটা আছে, এই সমস্ত পরিষ্কার রাখতায়। কারণ মুসলমান ইসলাম ধর্ম গ্রহণকারী যতজন আছেন ইটা সারা ইসলামের আদর্শরে অনুসরণ কর্তা। আর ইসলাম এমন একটা ধর্ম, এই ধর্মটা হইল সুতরা, এই ধর্মটা হইল পরিষ্কার, এই ধর্মটা হইল পরিচ্ছন্ন। এটা গান্দামিরে প্রশ্রয় দেয় না, নোংরামিরে প্রশ্রয় দেয় না। তালিমুদ্দিন কিতাবের মধ্যে আছে যদি কোনো মানুষে এ আমার মা বইন হল তুমি তাই নহুন গড় ইকান যদি এখানে নোংরা রাখি দে, ইকান দে বালা দিনে ঝাড়ু দে না, পরিষ্কার করে না, তাহলে এই পরিবারের মধ্যে অভাব অনটনে দেখা দিলেইব। আর মানুষ যদি গরিব হইয়া থাকে আর গড় দুয়ার ইতারে পরিষ্কার রাখে ঝাড়ু জুড়ু দিয়া, তাহলে এই ঘরের মধ্যে বরকত নাজিল আরম্ভ হয়েছে। আল্লাহর রসুলে গড় ঝাড়ু দিতা ইনো তো ময়লা উল্লা খুনতা নাই, চকির উপর উপর টেবিলের উপর উপর তা ঝাড়ু দিছে, সামান্য দুলাবার হয়েছে, সামান্য কিতা বার হয়েছে, দুলাবার হয়েছে। ওখান বাই জিবরিল এখন তো সাইরো বাদু তারা বেড়া, আমি যদি দুয়ার খুলি তাহলে হামাই যেতা পারেন নিতা। এখন ই ময়লা যেখানে দুল যেখানে ইকনেন ফালাইতাম খানো, ভালো ইকনেন ফালাইতাম খানো।
তখন জিবরিল আমিনে ফরমাইন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ আপনারে দুনিয়াত ফাটাইছেন না গোর জাড়ু দিয়া ময়লা বানা ফারানি লাগে। হোক সুবহানাল্লাহ। ই খামল লাগি আল্লাহ আপনারে ফাটাইছেন না, আপনারে যেটা খামল লাগি ফাটাইছেন এটা আহাবার গুরুত্বপূর্ণ কাম। তখন জিবরিল রে কইন আল্লাহ রাসূল, তে ই দুল্লাহ গুণ কিতা করতাম? বলে তে ও দুল্লাহ গুণ তুমি গরর বাড়া ইটা মারি ফালাই দো দুয়ারর সিফা বাই, তবে ফালাইবার আগে আমি একটা ফোড়া হইয়া দেই আল্লাহর পক্ষ থাকি, ও ফোড়া একটা ফড়িয়া আপনি ফু দিবা আর ফু দিয়া ইটা মারি ফালাইব। ও আল্লাহ রাসূল ফরমাইন, কিতা ফড়িতা মহান্তা হোসাইন? বলিতে ফড়িলাও, ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দাম ওয়া মিন খালফিহিম সাদ্দা ফাআগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। ও আয়াতটা ফড়িয়া হইয়া ফু দেও আর ফু দিয়া বারে দিটা মার দুয়ারর সিফা বাই। আল্লাহ রাসূল ফরমাই, ইটা মারলে তুমি মাটিত পড়ি গেল, ই আমারে হেরান করাই রে কিতা লাগে। সুবহানাল্লাহ। জিবরিল আমিন তখন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি ও আয়াত পড়িয়া ইটা মারবা আর মনে করেন ওটা একটা বালুকন্যা মাটিত পড়বো, এই মাটিত পড়বার আগে ফিরিস্তা হলে আত লই লিবা। বলে তেই না ফিরিস্তা হলো রে হেরান করাইয়া লাভ কিতা? বলে তে হেরান না, ইটা ফিরিস্তা হলে আত লইয়া বালুকন্যা দিও যত কাফিরি আপনার সাইরো বাজু বেরিয়েছেন ও তার চকু ইটা মারবা। এমনে বালুর এক দানা যদি ইয়া চকুত পড়ি যায়, চকু ফারায় নি না ফারায় না? আর ফিরিস্তা ইটা মারলে কিতাব উদ্ভা বলছি লেখান ফারাইব। সুবহানাল্লাহ খাও না আর যেরকম না সুবহানাল্লাহ। এখন যেমনে বালুকনা পড়ছে আইয়া ফিরিস্তায় মারছই নিটা গিয়া চকুত পড়ছে, এখন খালি চোখ কুচালইন, এখন এগিয়ার চোখে দেখুন না, সারার চোখ খানা হয়ে গেছে। ইটা খাইছুন খার ফিরিস্তা, খার ইটা ফিরিস্তার। ফিরিস্তাই তো ওলা শক্তিশালী নানি। কর দে কৌমে লুতেরা যে রজবর, কর দে কৌমে লুতেরা যে রজবর। লুত আলাইহিস সালামের কওমরে উলট ফালট করলিছিলা, এক ফিরিস্তায় খালি তার এক ডানা হারাইয়া তুলা ওলা তুলা মারিয়া অতাইয়ের মাছলা লোহিত সাগরের এই কিনারাত এখন পর্যন্ত কোনো মাছও থাকতে পারে না। সুবহানাল্লাহ। ইলা শক্তিশালী ফিরিস্তা হল আর অতায় মারছইন ইটা কিতাব উদ্ভব ফারানি কিছু কম হইব। আর খাইয়া চকুর পাওয়ার শেষ। জিবরিল আমিন দুয়ার খুলিলা কার বারইয়া যাক গিয়া আবু বকর আল্লাহ রসুলের দুয়ার খুলছেন যেইটা আবু বকর সিদ্দিকর বাড়ি যেইতেন মক্কা মুকাররমাত তশরিফ নিছেন, এইতেন আল্লাহ রসুলের জন্মর গড় দেখতরা, আবু বকর সিদ্দিকর বাড়ি দেখতরা। হাই রে হাই, শরিকার ভবন বর্তমানে যেন আছে ইনি হইল হজরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি আছিল। আর আল্লাহ রসুলের জন্মগড় যেখান এখান বর্তমানে মক্তবার লাইব্রেরি বানাইয়া রাখছে, আর মাঝখানে তোমার আবু জেহেলের বাড়িও পড়ে গেছে। আল্লাহর রসুল তান গড় তাকি বারইয়া দেখতে আবু বকর সিদ্দিকর বাড়ি খালি গড় তাকি বারইয়া রওনা দিছই, কাবির হলে খালি চোখ কোচাল নইন আর হইন্ডে মোহাম্মদ নুগে লাগিয়া ওই তুই দেখতে নি হিগে হয় আমিও দেখিয়ান না, তুই দেখতে নি হয় আমিও দেখিয়ান, তবে যাইতে রাখি নিশ্চয় বললে দেখতে না তে যাইতে রাখি ইকান বুঝো কিলা। আল্লাহর রসুল দেবায় বারইয়া যাইতা ইবাই খালি মিশকে আম্বরের খুশবু বারইতা। সুবহানাল্লাহ। যেমনে দরজা খুলিছে না নবীদি বারইছেন মিশকে আম্বরের খুশবু বারইছে, কাবির লখন গে লাগিন কিন্তু দেখিয়ান না। সুবহানাল্লাহ। না একে আরো করে কয় এই তুই দেখতে নি, কে কয় না আমিও দেখিয়ান না, ই করে দেখে তুই দেখতে নি কয় আমিও দেখিয়ান না, কয় চকর পাওয়ার গেছে গিয়া তা কিতাব মন্ত্র পড়িয়া বালি দি ইটা মাল্লা চকর পাওয়ার শেষ। কতখান যাইতে না যাইতেও তুলা গেছে যাওয়ার বাদে আল্লাহ রসুল বাই জিবরিল ইকুনতে তো দেখছোকে দেখতরা না, এর কারণে আমি বারোই দিয়া তুলা হবাদত যাওয়ার বাদে তো হিতাই তোমার ফাইলিবা আমারে, কারণ তারা গ্রান ফুঙ্গি ফুঙ্গি ধরি লিবা, ও ভাই আমি গেছি তখন খর লই লিবা আর আমারে তো বেড়া লাগাই দিবা, কিতা করা যায়। জিবরিল আমি এখন আরো একবার তার গরর ভিতরে আইও কসবা, কারণ ইনো যে গুণ আছে সারা খানা নাই দিবা মাদনা খানা নাইনি 100 বার হামাইলিয়ার বারোই লিটায় দেখবানি। জিবরিল হইতে আরো একবার তশরিফ লিয়াও গরর ভিতরে আল্লাহ রসুল গরর ভিতরে আইসে নেওয়ার বাদেও হইন এখন আপনি কাম হরকা ই বালিউলি কোন তাত ফু দেওয়া লাগতো না, এমনি খালি একটা ফু দিলাউকা আয়াত ফড়িয়া। বলে তো কোন আয়াত ফড়িতাম? বলে তো ফড়িলাউকা ওয়াকুর রব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসিরা। খালি ফু দেখুয়া যেমনে ফু দিছই ফুর লগে লগে এখন গ্রাল লইতে হইলে তো নাখর মেশিন দি লইতে নানি, এই মেশিন জাম লাগি গেছে, খান দি ফুনতা নানি ব্যাটারি লই গেছে।
এখন গন্ধ উদ্ভাই না, খানেও ফুরেন না। আল্লাহ রসুল বাড়াইয়া গেছেন কি আবু বকর সিদ্দিকর বাড়ি। সুবহানাল্লাহ। অত অস্ত্র শস্ত্র লইয়া বেরিয়েছেন নবীদের একটাইতা খেলেন নবীদিয়া মানুষের বাল্লা খাজর আদেশ দিন আর বুড়া খাজর নিষেধ দিন। ও ভাই সত্যিকারের বাল্লা খাজর আদেশ যারা দেয় আর বুড়া খাজর নিষেধ যারা দেয় এরা দিকে ব্যারিকেড দিয়ে একটাই তো চায়, তাহলে একটাই সর্বক্ষেত্রে সম্ভব, সর্বক্ষেত্রে সম্ভব না। ইয়া আল্লাহ, যেমনে আবু বকরের গড় গেছেন আর কেউ লাই লাই টুকি মারছেন, এটা রাইত না দিনো মাতো না, রাইত না দিনো, এটা ফয়লা রাইত না আদা রাইত, শেষ রাইত। সুবহানাল্লাহ। কেউ আবু বকরের দরজাত খালি আস্তে লাড়িছেন, ইয়া আবু বকর, হইতো আবু বকরের দরজা খুলিস। আল্লাহ রসুলের দিকেন আবু বকর, আস্তে আস্তে আমি আওয়াজ দিলাম, আবু বকর হইতো তুমি দরজা খুলিলে তোমার গুম নাইনি। সিদ্দিক একবারে ফরমাইন, ইয়া রাসূলুল্লাহ, যেদিন থেকে আপনি ইশারা ইঙ্গিতে কইলেছেন আবু বকর হয়তো জন্মভূমি সাড়া লাগিয়ে দিতে পারে, আর আমি কইছিলাম নবীদি আমারে লক্ষণে নিও, আল্লাহ চাহে তো আপনি লগে থাকবা, আপনি যেন কইছিলা ও দিন থেকে আজ পর্যন্ত খোদার কসম আবু বকর এক রাইতো মাথারে বালিশর লগে লাগাইছে, সারা রাইত ওলাখান দরজাত খান লাগাইয়া দাঁড়াইয়া থাকি যে কোন সময় আল্লাহর রসুলে নিয়ে ডাক দিলেন, যদি আমি ঘুমাই যাই তে নবীদের কষ্ট হয়ে দিব। সুবহানাল্লাহ। ও তো আবু বকরের দরজা খুল্লার বাদে নবী দিয়ে হইলা বলে তে রেডি হই যাও, আপনারা তো বারইয়া যাইতাম গিয়া। আবু বকর এখন যে আল্লাহর রসুল আসলে রেডি ওইবার লাগে হদিন যেদিন আপনি ইশারাঙ্গিত হয়েছেন ওই দিন দুইটা তরুতা যা উঠ লইয়া রাখছি, একটা আপনার লাগে আর একটা আমার লাগে। আল্লাহ রসুল এখন আই তোমার উঠো ছড়িয়া যাইতাম নাই, তুমিও গোমাটেন বেশি লাও, আমি মালিক বনি যাই। আবু বকর এখন আমি বেশি তোমার আপনি লইতা, এটা তো সম্ভব না। সুবহানাল্লাহ। নবী দেখেন তাইলে এক কাম করিলাও, যে দামে লইছো ও দামে বেশি লাও। সুবহানাল্লাহ। লাভ লইও না, তবে আই আমি দেখে উপরে ছড়িয়া যাইতাম, ইকু আমি মালিক হইতাম। হইব ও তো লাভ ছাড়া যে দামে লইছিলা, যে দামে লইছিলা আবু বকরে ও দামে আল্লাহ রসুলের কাছে বেশিছেন, আর বেচার বাদে তো ছড়িয়া রওনা দিছেন। ইয়া আল্লাহ, মদিনা মনোয়ারাত খবর হয়ে গেছে আল্লাহর রসুল মক্কা মুকররমাত তাকি রওনা দিলাইছেন, আর মক্কাত তাকি মদিনা শরীফ যাইতে একটা উটোর উপরে সোয়ার হইয়া 8 দিন লাগে। কতদিন লাগে? 8 দিন লাগে। একটা উটোর উপরে সোয়ার হইয়া মদিনা মনোয়ারাত যাইতে 8 দিন লাগে, মরুভূমির রাস্তা হয়। তারা মদিনাবাসী হলে হিসাব করিয়া 8 নম্বর দিন তারা বেঠাইন তোমার বৃদ্ধ জোয়ান হল রসুলের আশিক হল, তারা 4 মাইল দূর ওই রাস্তা আগাই আইসেন নবীদের ইস্তেকবাল করিয়া নিবার লাগে। লগে লগে ছোট ছোট বাচ্চিন আওতাও লগে রওনা দিছেন রহমাতুল লিল আলামিন তশরিফ আনবা, আমরা সাদর সম্ভাষণ জানাইয়া আল্লাহর রসুলের মদিনা মুনওয়ারাত লই যাইতাম। ইনো গিয়ালে 8 নম্বর দিন রাইত হয়ে গেল, নবীদের কোনো খবর নাই না। আরো 3 দিন অতিবাহিত হয়ে যার এখানে আল্লাহর রসুল যে হিজরত করিয়া আইবার সময় মাঝখানো যেন গারে শুরু আরো 3 রাইত রইছিলা, 3 দিন হন গেছে গিয়া, ওই গেছে সর্বমোট 11 দিন। ও 11 নম্বর দিন আল্লাহর রসুল মদিনাতে ইয়া হামাইতরা, আর সেইদিকে যারা ইস্তেকবালও গেছলা আল্লাহর রসুলরে আগুয়াইয়া আনতা, এরা কই না আইসি যখন নবীদি নেওয়াত নবীদি না লইয়া মদিনাত যাইতাম নাই। এখন লগে তো খাজুরও নিছুন না, ফানিও নিছুন না, উফাস 3 দিন তারা দিনেরই তো উফাস রইছেন। আর উফাস রইয়া নবীদি যেমনে তোমার 11 দিনের দিন আইছেন আল্লাহর রসুলের চেহারা মুবারক দেখছেন, সারার ফেটর বুক দূর হইছে, পেটে কোনো কিদা নাই। ও তো আল্লাহর রসুল রওনা দিছেন। এইদিকে মদিনা তো মাশাআল্লাহ প্রত্যেক সাহাবায়ে কেরাম বেটাইন বেটিনতে যার যারির গোর দুয়ার লেফিয়া ফুসিয়া সুন্দর করিয়া পিনপিনা করি তৈছেন, বলেতে হাইরে আল্লাহর রসুল যদি আমার বাড়ির তশরিফ আইলেন আমি ভাগ্যবান, আমার বাড়ির যদি তশরিফ লিয়েন আমি ভাগ্যবান, আমার বাড়ির যদি তশরিফ লিয়েন আমি ভাগ্যবান। এইদিকে তোমার সাহাবায়ে কেরাম গেছেন ইস্তেকবাল, নবীজি মদিনার এরিয়ার ভিতরে হামাইলে কইন ও আল্লাহ ইতা সারা তো আমার আশিক, ইতা সারা তো আমার মায়া, আর আমিও তারার মায়ার। এখন আমি খার গড় গিয়ে উঠতাম, সকলের মন তো আমার দ্বারা রক্ষা করা সম্ভব নাই। এখন একজনের বাড়ি যদি আমি উঠিতে হেন বেজার হইবা, হেন বাড়ি দুটিতে হেন বেজার হইবা, আল্লাহ আমি কিতা করতাম? আমার আল্লাহ কয়, হে আমার বন্ধু এক কাম করিলাও, উঠোর লাগাম যেসা অসা তোমার আত্মা কি ছাড়িয়া আমার আত্ম দিলাম। ও তো আল্লাহর রসুলে উটোর লাগাম ছাড়ি দিলা, যেমনে উটোর লাগাম ছাড়িয়েছেন, ছাড়ার সাথে সাহাবায়ে কেরামে ফরমান ইয়া রাসূলুল্লাহ আপনি উটোর লাগাম ছাড়ি দিলা, বিষয় কিতা? বলে যে বিষয় আর কোনটা না, এই লাগাম ইচ্ছা এখন আমি আল্লাহর হাতে দিলাইছি।
যেন গিয়ে আল্লাহ লাগামো ঠান দিবা অন্য গো আমার উঠগু বঠিব। ও তো গিয়া হজরতে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির উঠানো গিয়া আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি টিল্লার উপরে আসছিল, সমতল জমিন নয়, টিল্লার উপরে। ও টিল্লার উপরে উঠছে, আর উঠিয়া গিয়া আবু আইয়ুব আনসারীর বাড়ির উঠানো গিয়াও উঠ বঠি গেছে, আর বঠিয়া গল্লা অটল্লা মাটির লোকে তোমার ফুতাইয়া তৈছে। আল্লাহর রাসূল লামসইন লামিয়া কইন দেবা বাড়ির মালিক কে রে, ওয়া জলদি বারো। সুবহানাল্লাহ। হযরতে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বারইছেন, ইয়া আল্লাহ এইদিকে উঠোরো, এর ভিতরে জবান কুলাই লিছেন আল্লাহ, বলতে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার জন্য এই বাড়ি কান আইজ নাই, আইজ থেকে 100 বছর আগে কান বানাইয়া তো হই গেছে। সুবহানাল্লাহ। ও যে তিব্বাই হিনিয়রিয়ে তোমার 40 জন তোমার 400 জন উলামায়ে কেরাম ইহুদি হল লইয়া মদিনাত গেছিল নানি সফরও, আর এই 400 জন উলামায়ে কেরামে বাচ্চারে কইলা বলতে ইন্নু আইয়া বলতে হে আমাদের বাদশা জাহাপনা, ই ইয়াসরিব যেখান মদিনা মনোয়ারার আগর নাম আছিল ইয়াসরিব, ইনোর মধ্যে যেটা খাজুর বাগান দেখিয়ার, ইনোর মধ্যে যেটা বৃক্ষ লতা ফাতা দেখিয়ার, ইনোর মধ্যে যেটা বাতাস হইয়ার, ইনোর মধ্যে যেটা মাটি দেখিয়ার, তওরাতের বাইরে চাইলে দেখা যায় ও জায়গা তো আখেরি নবী হিজরত হরি আইবা। এর কারণে আমরা চাই আর আপনার লগে আর দেশ ফিরিয়া যাইতাম না, অন্য তাকি দিতাম, কারণ ও জমিন খান যদি তাকি দেয়, আমরা যদি আখেরি নবীর লাগাল ফাইতে তো আমরা কলিমা ফড়িয়া মুসলমান হইমু, আমরা যদি লাগাল ফাই না আমরা সন্তানা দিয়ে অন্ততকে লাগাইবা, আর আমরা যদি নবীর লাগাল ফাই না আমরার কবর ও জমিন হয়, তাহলে নবী আখির জমান ওবায় মাঝে মাঝে যখন আটিবা নবীদের কদম মুবারকর বরকতের বদৌলতে আমরার কবর আল্লাহর রহমত বর্ষণ। ও 400 জনের লাগি 400 ঘর বানাইয়া বাসায় দিছিল হৌ সময়। ইতা বাদশা আসলা বুঝদার হইলে আলী মখলে তখন হইতরা আলী মখলের কথারে ভালানি যায় না, ইতাই দেতা হইতরা কিতাব তাকে হইতরা, এর কারণে 400 খান ঘর বানাইয়া দিছিল, আর আরো একখান ঘর ফাজিল বানাইছে। আলী মখলে ফয়লা মনে করছেন, মনে হয় বাদশা মাঝে মাঝে ইয়া রেস্ট লইবার লাগি বানার, কারণ 400 জনের লাগি 400 খান আরো এখান ফাজিল কি বানানির বাদে হয় বাদশায় বলতে হে উলামায়ে কেরামের জামাত, তোমাদের মধ্যে আমির জেন এন খাসে আমি ও গড়র চাবিটা দিলাম, এই চাবিটা দিয়ে ও গড় বন্ধ রাখবাই, আর তোমার যদি ইন্তেকাল হয়ে যায় তোমার ওলাদর কাছে দিয়া দিবাই, যাতে করে এই গড়খানোর চাবি যাইতে যাইতে আখেরি নবীর আতো গিয়া পৌঁছে। এই গড় ইকান বানাইলাম আখেরি নবীর জন্য। সুবহানাল্লাহ। ও গড়ের মধ্যে আল্লাহর রসুল গিয়ে অবস্থান করছেন। আল্লাহর রসুলে ফরমাইন, আবু আইয়ুব আনসারী ই আমার লগে যারা আসছেন এরা 3 দিনের উপবাস। কয় দিনের উপবাস? 3 দিনের উপবাস। এটা যেমনে পারাইছিলাম নবীরে আনতা করি, নবী পাইছি না তারা কই নবী ছাড়া বাড়ি যেতাম না, এটা উপহার। গড় খাইবার কোনটা আসেনি, তাহলে কোনো ব্যবস্থা করো না। সুবহানাল্লাহ। ও তো আল্লাহর রসুলে যেমনে কইছেন আবু আইয়ুব আনসারী এখন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সকল তার পর্যাপ্ত ব্যবস্থা আছে। আমি উঠ জব করিয়ার, আর জব করিয়া আমি রান্না বান্না আরম্ভ করিয়ার, ইয়া আল্লাহ মেহমান হলোর মেহমানদারি করবার লাগি রান্না বান্না আরম্ভ করছে। এইদিকে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা বাড়ির থেকে একটু দূরে আসি বিরাট একটা খাজুর বাগান। এই খাজুর বাগানের মালিক আবার আসলা আব্দুল্লাহ ইবনে সালাম, যে ইহুদি হলোর বড় আলিম, আর আবার এই আসলা হযরতে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলার বন্ধু। টান কর্মচারী 450 কর্মচারী লইয়া বাগানের মধ্যে খাজুর ফাড়িতরা, খাজুর ফাড়বার সময় কর্মচারী হলে হইন, আর ই মাঝে মাঝে তোমার আব্দুল্লাহ ইবনে সালামে তান ই কর্মচারীদের তাই ইহুদি ইতারে মাঝে মাঝে তাই তওরাত কিতাব বার করিয়া আখেরি নবী সম্পর্কে বয়ান দিতা, আখেরি নবীর পরিচিতি বয়ান দিতা, আখেরি নবীর হলিয়া মুবারকর বয়ান দিতা, আখেরি নবীর কালচার সম্পর্কে বয়ান দিতা। আর কইতা খুব দেরি নাই আখেরি নবী তশরিফ লইয়াইবা। খামলা হলে কইন বলেতে হুজুর আপনার বন্ধুর বাড়ির দিকে দুমাউডের। সুবহানাল্লাহ। মনে হয় সিন্নিউনি লাগছে, আপনার দাওয়াত নাইনি। আব্দুল্লাহ ইবনে সালামে কইন আমার বন্ধু তুইলা নাই, সিন্নি কুন্তা বালা কুন্তা খানি হইলে আমারে দাওয়াত দেন, আর আমি বালা কুন্ত হইলে তানবে দাওয়াত দে, এটা কিতা মাত মাতো কোন বাইরে তাই নয়। চাইয়া যখন হাসাও কিছু মানুষের আনাগুনা দেখা যায়, কিছু মানুষের লড়াচড়া বুঝা যায়। ও হইলা বুঝছি তোমরা মাত্তাকে হয়াকদন যাও গিয়া গিয়া দেখিয়াও ইন কিতা। ও তারা গেছইন গিয়া দেখছইন আখেরি নবী তশরিফ আনছিল। লম্বা ইতিহাস দুস্থকলার বুজুর্গ হল, ইতা আলোচনাত গেলে গিয়ে সবক লম্বা হয়ে যাব। তো আমার কথার নির্যাস হইল যারা দিনের খেদমত করে এরারে প্রতিরোধ করার জন্য যুগে যুগে কিছু মানুষ তাকেনি না, থাকে না তাকে, কিন্তু কোনো ব্যারিকেড দিয়া দিনের আলোরে মুছা যাবে না, নিবানো যাবে না, মিটানো যাবে না। ঠিক না বেঠিক? এই দিনের আলোয় আলোকিত যখন এলাকা ওই জীব, এই এলাকা সম্মানী বনি জীব, এলাকা ইজ্জতি বনি জীব। আর এই দিনের আলোয় আলোকিত করবার মিশন আর ফ্যাক্টরি হইল এই সমস্ত দিনই দরজকা হল। ইতা যদি থাকে তাহলে বাচ্চা বাচ্চিন্তরে দিনই দাঁচে গড়িয়া
তুলে হইব। এই সমস্ত বাচ্চা বাচ্চিন মা বাবার জন্য নেক ইয়াদগার হইব। এই সমস্ত বাচ্চা বাচ্চিন হল মা বাবার জন্য নয়নমণি হইব। এরা মা বাবা কবর যাওয়ার বাদে তারা তোমার কবরের খান্দাত খাড়া হইয়া দুইও আত তুলিয়া শুকুর ভানি সারিয়া দোয়া করবো, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। হাই রে হাই, ওদের মাদ্রাসার যেটা বাচ্চাইনতে ভরিতিরা, যেটা বাচ্চিনতে ভরিতিরা। আচ্ছা হোক নুরানি সিস্টেম আছে না নি মাদ্রাসার? আছে না নি? এই মাদ্রাসার যদি একটা বাচ্চিয়ে পড়ে তাহলে একজন মহিলা মারা যাওয়ার বাদে তান দেখো এটা খাফন দিতে হয়, এই মেয়েটা জানব না জানতো না। এই মহিলা এই মেয়েটা যখন বড় হইব আর তার মা যখন মারা যাইবা, এই মা মারা যাবার বাদে মার গোসল দেওয়ার জন্য গ্রাম তাকে মহিলা তালাশ করিয়া না লাগবো নি? মাতো না না। এই মেয়ে কইব না না না, আমার মা আবার 10 মাস 10 দিন ফেটো লইয়া চক্কর দিছেন, আজ মারে জন্মের ধরে বিদায় দিতাম, এই মার গোসল খান আমি দিতাম। যখন মার গোসল দেওয়াত মেয়েটা লাগবো আর মার শরীরের মধ্যে পানি ছাড়বো আর গামছা তোমার মুসা আরম্ভ করবো, জোর জোর ইয়া শুকুর পানি ছাড়বো, ঠিক না বে ঠিক? জোর জোর ইয়া শুকুর পানি ছাড়বো, আমার আল্লাহর রহমতের জুস মারি দিব। আই রে হায়, যখন গোসল শেষ মারে খাফন ফরিদান যখন করাইব, এই মেয়েটাই যদি তা মাদ্রাসাত ফড়িয়া থাকে তাহলে কয়টা খাফন মহিলাদের ফরানো লাগে, বড় চাদর কিলা বিছানো লাগে, ছোট চাদর কিলা বিছানো লাগে, ইটা এই সমস্ত মাদ্রাসাত ফড়ানি হয়নি না হয় না। তখন মেয়েটাই মার জন্য বড় চাদর বিছাইব আর জোর জোর ইয়া শুকুর পানি ছাড়বো, হইব আল্লাহ যে মায়ের 10 মাস 10 দিন আমারে ফেটো লইয়া চক্কর দিছুন, যে মায়ের 2 বছর পর্যন্ত আমার রক্ত চুষা দুধ খাওয়াইয়া লালন পালন করছেন, যে আমার কুলের মধ্যে কত পেশাব পায়খানা করছি, একদিনও মায় আমার ইটা মানি ফেলাইছেন না। আইন এই মারে খাফন ফরাইয়া জনমের তোরে খবরের গাড়াত তুইয়াইমু, জোর জোরাইয়া চকুর পানি ছাড়বো। মেয়ে বড় চাদর বিছাইব, জোর জোরাইয়া চকুর পানি ছাড়বো, ছোট চাদর বিছাইব, জোর জোরাইয়া চকুর পানি ছাড়বো, কুর্তা পরাইব, জোর জোরাইয়া চকুর পানি ছাড়বো, সিনাবন বান্ধিব, তোমার শিরবন লাগাইব, জোর জোরাইয়া চকুর পানি ছাড়িব। হাই রে হাই, যদি মেয়েটা দিনদার বনি যায় আর মেয়েটা যদি দিনই দাচ্ছে তার জীবনটা গড়িয়া তুলিলায়, তাহলে তার মারে খাফন ফরাইয়া যখন তোমার হাই রে হাই, যখন বাবা মারা যায়, মা মারা যায়, আর এই মার বাবার লাশটারে গর্তাকে উঠানো বারো হয়, বাচ্চায় তখন চিক দিয়া খান্দে, আওয়াজ দিয়ে খান্দে, বাচ্চায় যখন চিক দিয়া খান্দে, আওয়াজ দিয়ে খান্দে। দোস্ত হল আর বুজুর্গ হল, সন্তানে যখন এইভাবে শুকুরবানি ছাড়ি দে, মার মাগফিরাতের জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করিয়া আল্লাহর জাতর বরদাস্ত হয় না, আমার আল্লাহর রহমতের জুস মারি দে আর ওই মৃত ব্যক্তির আমার আল্লাহ মাফ করি দেলা। তাহলে তার দিনই দাচ্ছে বাচ্চান তোরে যদি গড়িয়া তুলতে পারি, খালি তারার লাভ না মা বাপরও লাভ, মাথো না মা বাপরও লাভ। এই লাভর পথখান আমরা কুলিয়া তুইয়া দিতাম, ভবিষ্যৎ প্রজন্ম এই পথ ফাইতা এই কান রাখিয়া তুইয়া দিতাম সাইন হিসেবে।